আসসালামু আলাইকুম গাইস। আজকে কয়েকটা দিন যাবৎ ব্যস্ত সময় পার করা লাগতেছে। তো ওই সময়টার জন্য আমরা আসলে একটা ভিডিওতে একটা ব্লগ বা একটা ভয়েস দেওয়া সম্ভব হয় না। তো আজকে আমরা চলে গিয়েছিলাম কুমিল্লা মেডিকেল সেন্টারে আমাদের ২ জন টুনটুনিকে দেখানোর জন্য। আমাদের প্রিয় স্যার ডক্টর মোহাম্মদ নাজমুল হাসান স্যার। তো কুমিল্লা মেডিকেল সেন্টারে স্যারে বসছিল। তো হঠাৎ করেই আমি স্যারকে ফোন দিয়ে বললাম, "স্যার আমাদের ২ জন টুনটুনিকে দেখতে হবে।" স্যারে বলল, "নিয়ে আয় কুমিল্লা মেডিকেল সেন্টারে।" তো গেলাম। তো স্যার ২ জনকেই দেখতেছে। তো তার লাংটা একটু টেস্ট করতেছে ব্রঙ্কাই আছে কিনা, কি অবস্থা আছে লাংয়ের পরিস্থিতি। লাংয়ের পরিস্থিতি দেখার পর স্যার বলল, "ভালোই তো জ্বর বানাইছে।" তো এই বলে সবকিছু বলল এবং তাকে দেখার পরে তো ট্রিটমেন্ট লিখতেছিল। তো হঠাৎ করে মানে এরকম একটা সিচুয়েশন সেগুলা হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে আপনার সিজনাল যে ডিজিজ গুলা হয় এগুলা তো কমন। তো স্যারের চেম্বারে প্রবেশ করার আগ মুহূর্তে যখন আমরা অপেক্ষা করতেছিলাম বাহিরে, চেম্বারের বাহিরে তখন দেখেন বাবুটা কেক খাবে। তো এই টুনটুনি কেক খাবে এজন্য বড় বোনের দায়িত্ব হচ্ছে কেক ছুলে দাও তারপরে আমি খাবো। তো প্যাকেটটা নিয়ে দাঁড়িয়ে আছে খেলা করতেছে। তো বড় বোন হাত থেকে নিয়ে বলতেছে, "দাও আমাকে দাও আমি তোমার এটা খুলে দেই।" তখন বড় বোন নেওয়ার পরে দেখেন ২ বোনের দায়িত্ব। বড় বোন নিচে নেওয়ার পরে এখন তাকে কেকটা খুলে দিবে প্যাকেটটা। সে কামড় দিয়ে কেক খুলে দিচ্ছে। তো ছোট বোন তাকিয়ে, তাকিয়ে দেখছে যে আমারে কেক খুলে দিলে আমি কেক খাবো। তো সে খুলতেছে, সে তাকাইয়ে রইছে বড় বোনের দিকে। মাশাআল্লাহ অনেকটা কিউট আমাদের এই ২ জন টুনটুনি। সবাই দোয়া করবেন এই ২ জন টুনটুনির জন্য। টুনটুনির জায়গায় তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, ভালো থাকে যাতে সুন্দরভাবে খেলাধুলা করে। এই যে বোনে কেক ছুলে দিল আর সে তাকায় রইছে যে আর কিছু আছে কিনা এই প্যাকেটটা দেখে আর কিছু নাই। তো সে তার কেকটা মুখে নিয়ে খাচ্ছে এবং মনের আনন্দে নিজের বাড়ি মনে করে ঘোরাফেরা করতেছে। মাশাআল্লাহ সবাই তাকে আদর করতেছে, যেখানে যাচ্ছে সেখানে সবাই তাকে আদর করতেছে যে ঘোরাফেরা করতেছে দেখে। তো এই সিচুয়েশন হঠাৎ করেই তারপরে স্যারে বলল, "ঠিক আছে।" ফোন করলাম আবার স্যারকে যে, "স্যার আমরা তো বাইরে অপেক্ষা করতেছি।" কয়, "ঠিক আছে বস। ২ টা রুগী ভিতরে আছে। তারা গেলেই তোরা ভিতরে আসিস।" তো আর কি স্যারের জন্য অপেক্ষা করার পর চলে গেলাম। ওকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।